এই দিনগুলো আসলেই সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। সত্যি দিনগুলো কত সুন্দর ছিল, আজও মনে পড়ে যায়। আমার তো খুব মনে পড়ে, সেই জন্যই কথাগুলো বললাম। তোমাদের কি মনে পড়ে? মনে পড়লে কিন্তু অবশ্যই জানাবে। দেখো, আমাদের গ্রাম বাংলার শ্যামা পূজার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আমি চলে এসেছি আমাদের পাড়ার কালী পূজার প্যান্ডেলের সামনে। দেখো, গ্রাম বাংলার ছেলেরা কত সুন্দর করে নিজেদের হাতে প্যান্ডেল থেকে শুরু করে সমস্তটাই বানিয়েছে। খুব সুন্দর লাগছে। মায়ের সাথে বাজার করতে গিয়েছিলাম জানো, আর সেখানে গিয়ে অনেক মোমবাতি কিনলাম, অনেক কিছু কিনলাম, আর বাজির দাম জিজ্ঞাসা করছিলাম। কত দাম বেড়ে গেছে বাজির। বাজি সেভাবে কিছু কিনিনি, কয়েকটা ফুলঝুরি আর রং মশাল কিনেছি। বাজির দাম প্রচুর হয়ে গেছে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আর কি বলবো। দেখো, আমাদের শ্যামা মাকে, কত সুন্দর মায়ের মুখখানা। আর এই দেখো আমাদের সন্ধ্যার গ্রাম বাংলা, কত সুন্দর অপূর্ব লাগছে। আর এটা হলো আমাদের অটো স্ট্যান্ডের ঠাকুর। তো দেখতেই পাচ্ছ তোমরা, যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করি, এই আর কি। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগে আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও শ্যামা পূজা কেমন কেটেছে জানাতে ভুলবে না। পূজার দিনগুলো সত্যি আমাদের সবার কাছে খুবই স্পেশাল। আর বিশেষ করে আরও বেশি ভালো লাগা ছিল সেই ছেলেবেলাকার পূজা। ওগুলোর মজা তো অন্য রকমই ছিল। পূজার 2-3 মাস আগে থেকে আমাদের মধ্যে একটা হৈ হৈ রই রই। আর এখনের দিনগুলো যেন কিভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না। ভালোই কাটে, কিন্তু সেই ছেলেবেলার মতন অত ভালো না। তাও ভালো, একটাই তো জীবন, তাই না? ভালো লাগা, ভালো থাকা, আমাদেরকে নিজেদেরকেই খুঁজে নিতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। এটাই হলো মুদ্রা কথা। আমাদের বাড়ির জাগ্রত বাবা পঞ্চানন্দকে দেখে নাও। জয় বাবা পঞ্চানন্দের জয়। বাবা তুমি সবার মঙ্গল করো। আর এখন দেখো, আমি মোমবাতি জ্বালাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমার না ক্যামেরার সামনে কিছু করলেই সেটা যেন কাজ দেরি হয়, একটু নার্ভাস লাগে, এই সমস্যাটা হয়। দেখো, আমি একাই কিন্তু এই যে মোমবাতি জ্বালার ভিডিওটা করছি, আমার ফোনটা যা স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, এই আর কি। মোমবাতি জ্বালতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার কথা জানতে চাও, আমার কিন্তু দুর্ধর্ষ লাগে, দারুণ লাগে। আমাদের গ্রাম বাংলা, আমাদের বাড়ি আশেপাশ পুরো একদম সেজে উঠেছে। দেখো, সব জায়গায় মোমবাতি, প্রদীপ জ্বলছে, দারুণ এক আলোকসজ্জা। সত্যি এই পুজোর দিনগুলোতে খুব ভালো লাগে। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে হয়েছিল জানো তো বন্ধুরা, লুচি, আলুর তরকারি, এগুলোই। দেখো, আমি মোমবাতি জ্বেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার পালা ছাদে যাওয়ার। ছাদে গিয়ে মোমবাতিগুলো জ্বেলে থাকবো। তখন দিদিরাও ছিল, দিদি আমি সবাই একসাথে মিলে মোমবাতি জ্বালতাম, বাজি ফাটাতাম, কত কত মজা হতো। দিদিদেরও বিয়ে হয়ে গেছে, আর দিনগুলো যেন কেমন হয়ে গেছে কি বলবো। তো দেখো, এদিকে মা মন্দিরে মোমবাতি জ্বালছে, দেখো। আর আমি এবার ছাদেও চলে এসেছি, ছাদেও আমার মোমবাতি জ্বালা কমপ্লিট। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িটা ধরতে গেলে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে সত্যি। কেমন লাগছে তোমরা জানাবে। আর তোমরা তো জানো বন্ধুরা, আমি গ্রামে থাকি, গ্রাম বাংলার মেয়ে। আর কি বলবো, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের আমার ভিডিও কেমন লাগে স্পেশালি, অবশ্যই তোমরা নিজস্ব মন্তব্য জানিও। দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা,
তোমাদেরকে আর একটা ঠাকুর দেখিয়ে দিই, চলো দেখিয়ে দিলাম। আজ এখানেই শেষ করছি। টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।